আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কাছ থেকে এবং দূর দূরান্ত থেকে যে সকল মুসলমান ভাই ও বোনেরা আজকে আমাদের মাসনুন দোয়া ও দুরূদ শিক্ষার ভিডিওতে অংশগ্রহণ করেছেন, সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমরা আজান প্রশিক্ষণ দিব, কীভাবে আজান দিব, আজান দেওয়ার নিয়ম কী এবং কোন আজানের সময় কোন কোন শব্দ কয়বার বলতে হবে, এটা আজকে আমরা প্রশিক্ষণের মাধ্যমে শিখব এবং সুন্দরভাবে শেখার চেষ্টা করব ইনশাল্লাহ। চলুন মূল আলোচনার দিকে যাই। আমরা সর্বপ্রথম আজানের প্রথমেই আমরা কানে দুই হাত দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার সর্বপ্রথম দুইবার বলবো এবং একটু টান দিয়ে বলবো, কমপক্ষে 3 আলিফ টান দেব। আল্লাহু আকবার ভাবে 3 আলিফ টান দেব। দেওয়ার সময় সুন্দর করে আল্লাহু আকবার এ জায়গায় 1 আলিফ টান, 1 আলিফ পরিমাণ টান হবে। অনেক সময় মুয়াজ্জিনরা একটু অতিরিক্ত টান দিয়ে থাকেন, যেহেতু আজানের ক্ষেত্রে একটু টান দিলেই সমস্যা নাই। এ জায়গায় টান ছোট করে দিলে আপনি যতটুকু পরিমাণ আছে 1 আলিফ আল্লাহু আকবার, আল্লাহ 1 আলিফ টান আছে, যদি আপনি 1 আলিফ টান দেন তাতেও সমস্যা নেই, একটু বেশি টান দিলেও সমস্যা নাই। এক্ষেত্রে কোনো সমস্যা ভুল হবে না। আজানের ক্ষেত্রে স্বাভাবিক মানুষ দেয়, এমন সমস্যা নেই। আল্লাহু আকবার 2 বার বলবো, তারপরের বার আল্লাহু আকবার আরও 2 বার বলবো, তাহলে মোট 4 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই 4 বার আল্লাহু আকবার হয়তো সে 4 বার, অর্থাৎ আল্লাহ তাআলা সব থেকে বড়। তারপরে আমরা আল্লাহু আকবার 4 বার বলার পরে আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা 2 বার বলবো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে 2 বার বলবো। তাহলে আল্লাহু আকবার 4 বার বলার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার বলবো। এর অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই এবং বন্দেগীর যোগ্য আল্লাহ ছাড়া আর কেউই নাই। এটা 2 বার বলবো। তাহলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কয়বার বলবো? 2 বার বলবো। তারপরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 বার বলবো। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়বার বলবো? 2 বার। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 বার বলবো। তাহলে সর্বপ্রথম আমরা কিভাবে বলবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ অর্থ কি বোঝাচ্ছে? আমি সাক্ষ্য দিতেছি যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তাআলার রসুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রসুল। আমি সাক্ষ্য দিতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রসুল। তাহলে আমরা আশহাদু আল্লা ইলাহা কয়বার বলবো? 2 বার বলবো। তারপরে হলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ কয়বার বলবো? 2 বার বলবো। এর অর্থ বোঝায় নামাজের জন্য আসো। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ 2 বার বলতে হবে। এর অর্থ আসবে নামাজের জন্য আসো। তারপরে আমরা বলবো হাইয়া আলাস সালাহর পরে আমরা হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ 2 বার বলবো।
হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। সহি করে আজান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, না আজানের ভিতরের জন্য কোনো ভুল ত্রুটি না হয়। আজানের যদি ভুল হয় তাহলে আজানের অর্থ ব্যতিক্রম হয়ে যাবে, উল্টা অর্থ হবে, তাহলে গুনাহগার হতে হবে। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ অর্থাৎ অর্থ হলো কল্যাণ ও মঙ্গলের জন্য আসো। তাহলে হাইয়া আলাল ফালাহ অর্থ হলো মঙ্গলের জন্য আসো। হাইয়া আলাল ফালাহর অর্থ হলো মঙ্গলের জন্য আসো। এই জায়গায় আরেকটি বিষয় উল্লেখ করা হয়েছে, আমরা ফজরের আজানে অতিরিক্ত একটি শব্দ বলি এবং অতিরিক্ত একটি শব্দ আমাদের বলতে হয়, এবং অতিরিক্ত একটি শব্দ আছে, সে শব্দটি হলো আসসালাতু খয়রুম মিনান নাউম। এটা 2 বার বলা, শুধু ফজরের ক্ষেত্রে, ফজরের আজানের ক্ষেত্রে আসসালাতু খয়রুম মিনান নাউম, আসসালাতু খয়রুম মিনান নাউম। এর অর্থ আছে ঘুম হইতে নামাজ ভালো, ইহা ফজরের আজানে অতিরিক্ত 2 বার বলিতে হইবে। তাহলে এটা ফজরের আজানের অতিরিক্ত 2 বার বলতে, আসসালাতু খয়রুম মিনান নাউম, আসসালাতু খয়রুম মিনান নাউম। এটা কয়বার বলা? 2 বার বলা। তাহলে তারপরে হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার ছোট করে 2 বার বলা। অর্থ হলো আল্লাহ তাআলা সবচেয়ে বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার অর্থ আল্লাহ তাআলা সবচেয়ে বড়, এটা 2 বার বলা। সর্বশেষ যে বাক্যটা আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখন আমরা প্রথম থেকে আরেকবার রিভাইজ করব, এবং যেহেতু আজকের ভিডিওর মাধ্যমে আমরা আজানের প্রশিক্ষণ দিচ্ছি, এর পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা আজান প্র্যাকটিক্যালে দিয়েই দেখাবো ইনশাল্লাহ কীভাবে আজান দিতে হয়। আপনারা আমাদের সাথে থাকলে অবশ্যই দেখতে পারবেন ভিডিওটি। চলুন আমরা আরেকবার দেখে নিই আজান কীভাবে দেবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 বার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 বার। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ 2 বার। হাইয়া আলাল ফালাহ, তারপরে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ 2 বার। এবং ফজরের সময় অতিরিক্ত একটি বাক্য হলো আসসালাতু খয়রুম মিনান নাওম, আসসালাতু খয়রুম মিনান নাওম 2 বার বলবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার 2 বার বলবো। সর্বশেষ লা ইলাহা ইল্লাল্লাহ বলে নামাজ আজান শেষ করব। তাহলে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সহি শুদ্ধভাবে কীভাবে আজান দিতে হবে এটা আমরা শিখলাম। পরবর্তী ভিডিওতে আমরা প্র্যাকটিক্যালি আজান দেওয়া শিখবো ইনশাল্লাহ। যে সকল মুসলমান ভাই বোনেরা আমাদের ভিডিওটি দেখতেছেন, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যেন কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।